জীবন কার জীবন? আপনার আমার জীবন। তাহলে এই জীবন কি শুধুমাত্র কয়েকটা ঔষধ, কয়েকটা রোগ, কয়েকটা গাছগাছার নাম? নো। জীবন মানে আমি যখন জন্মাইছি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সবটাই জীবন কিনা? তাহলে এই জীবনে আমি সুস্থ থাকার জন্য যা যা দরকার সব আয়ুর্বেদিক আছে। প্রথমে আসি, যেহেতু আমরা আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আলোচনা করব, সো আমরা আয়ুর্বেদিক কি সেটা একটু জানার চেষ্টা করি প্রথমে। তো আমি যেটা বলি সবসময়, আয়ুর্বেদিক হচ্ছে বোঝার জন্য আয়ুর্বেদিক শব্দটাই যথেষ্ট। খেয়াল করেন, আয়ুর্বেদিকের দুইটা শব্দ, একটা হচ্ছে আয়ু আর একটা হচ্ছে বেদ। আয়ু শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না? আমরা বলি না যে আয়ু শেষ হয়ে যাবে, আয়ু নাই, মানুষের আয়ু শেষ হয়ে গেছে, এরকম বলি না? ওকে, আয়ুর্বেদিক মানে কি? কথা বলেন, লেখা আছে জীবনের বিজ্ঞান। আয়ুর্বেদিক মানে কি? সবাই বলেন, কিসের বিজ্ঞান? জীবনের বিজ্ঞান। আয়ুর্বেদিক শব্দের অর্থ হলো জীবনের বিজ্ঞান। এখন জীবনের বিজ্ঞান শব্দটা কিন্তু অনেক ছোট, জীবনের বিজ্ঞান, কিন্তু এটার মর্মার্থ কিন্তু অনেক বেশি। মানে আয়ুর্বেদিক মানে অনেকে আপনারা জানেন গাছগাছরা, গাছের লতা পাতা শিকড়, তাই না? যদি এটাই হইতো তাহলে তো আয়ুর্বেদিককে বলা হইতো গাছের বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান। কথা বোঝেন? আয়ুর্বেদিক মানে যদি কয়েকটা ঔষধ, ক্যাপসুল, সেমিসলিডের নাম হইতো তাহলে বলা হইতো ঔষধের বিজ্ঞান। তা তো বলা হচ্ছে না। আবার যদি আয়ুর্বেদিকে রোগ নির্ণয়, রোগ এসব শুধু আলোচনা করা হইতো তাহলে বলা হইতো রোগ বিজ্ঞান। কথা বুঝতে হবে, সেটা বলা হয় না, বলা হচ্ছে কিসের বিজ্ঞান? সবাই বলেন, কিসের বিজ্ঞান? জীবন। জীবন কার জীবন? আপনার আমার জীবন। তাহলে এই জীবন কি শুধুমাত্র কয়েকটা ঔষধ, কয়েকটা রোগ, কয়েকটা গাছগাছার নাম? নো। জীবন মানে আমি যখন জন্মাইছি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সবটাই জীবন কিনা? তাহলে এই জীবনে আমি সুস্থ থাকার জন্য যা যা দরকার সব আয়ুর্বেদিক আছে। আয়ুর্বেদিকে বলা হয় দিনচর্চা, মানে সারাদিন আপনি কি করবেন, সকালে কখন ঘুম থেকে উঠবেন, সকালে খাবারটা কখন খাবেন, কি খাবেন, কি খাবেন না, দুপুরে কখন খাবেন, কি খাবেন, রাতে কখন ঘুমাবেন, সারাদিনে আপনি শরীর চর্চা কতক্ষণ করবেন, আপনার বডি টাইপ, ধরুন আপনি একজন মোটা মানুষ, আপনি একজন চিকন মানুষ, আপনার জন্য কি নিয়ম, আপনার জন্য কি খাবার, আপনার স্কিন অনেক ওয়েলি, তৈলাক্ত, তাহলে আপনার জন্য কি খাবার, আপনার স্কিন অনেক ড্রাই, শুকনা, তাহলে আপনার জন্য কি খাবার, এই সব কিছুই আয়ুর্বেদিক আছে। শুধু এই না, আয়ুর্বেদিক বলা হচ্ছে ঋতু চর্চা, সিজন, কোন ঋতুতে কোন জিনিস খাবেন, কোন জামা কাপড় পরবেন, এগুলো আয়ুর্বেদিক আছে। কথা ক্লিয়ার? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আয়ুর্বেদ আসলে জীবনের বিজ্ঞান কিভাবে। একটু সামনে যায়, আয়ুর্বেদিকের লক্ষ্য বলা হচ্ছে শরীর, মন এবং আত্মা, এই তিনটার ব্যালেন্স তৈরি করতে হবে। শরীর তো বুঝি নাকি? তাহলে এই শরীর এর মানে আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমাদের প্রেশারের সমস্যা, আমাদের ফ্যাটি লিভারের সমস্যা কোথায় হয়? কোথায় হয়? শরীরে। মনের অসুখ আছে না? একটা মানুষের শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারে না, আছে কিনা? বিভিন্ন টেনশন, পারিবারিক, ফ্যামিলি, ব্যবসায়িক টেনশনের কারণে ঘুমাইতে পারছে না। তাহলে সমস্যা কোথায়? কথা বল, সমস্যা কোথায়? মনে। একটা মানুষের বিজনেসে লস খাইছে বা সে লোন নিছে 10 লাখ টাকা, কিস্তি শোধ করতে পারছে না, টেনশন আছে কিনা? এই টেনশনে তার ঘুম হচ্ছে না, অস্থিরতা, কোনো কাজে মন বসাইতে পারছে না। এই রোগের জন্য কি ওষুধ? আমাকে উত্তর দেন, এই রোগের জন্য কি ওষুধ? পৃথিবীতে কোনো ওষুধ আছে? আমি জাস্ট এক্সাম্পল দিলাম একটা কারণ, এরকম হাজারটা কারণ আছে না আমাদের লাইফে? সেই কারণগুলোর কারণে আমরা স্ট্রেসে, টেনশনে, দুশ্চিন্তায় আছে কিনা? তাহলে সেটার জন্য ঔষধ কি আছে? কোনো ওষুধ পৃথিবীতে নাই। আর ভাই আপনার লোন শোধ করতে হবে, টাকা লাগবে, এটা না ওষুধ? ঘুমের ওষুধ কোন খাই লাভ আছে? আর কোন ওষুধ? তাহলে কিছু কিছু সমস্যা আছে মানসিক, যেগুলা কোনো রকমের ঔষধে কাজ করবে না। তাহলে আয়ুর্বেদ বলছে যে এই শরীর, মন এবং আত্মা, এই তিনটার মধ্যে ব্যালেন্স তৈরি করতে হবে। এখন আত্মার বিষয়টা হচ্ছে আধ্যাত্মিক। ধরেন আত্মার কথা বলতে আমাদের সৃষ্টিকর্তার কথা চলে আসে। আমরা যারা আস্তিক তারা আত্মাকে বিশ্বাস করছি, তাই না? মানে আমরা মনে করি যে আত্মাকে সৃষ্টি করে আমাদের সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠাই দিছে, এরপর আত্মাটাকে আবার নিয়ে যাবে নাকি? এই দুনিয়ায় আমার শরীর দিছে, মন দিছে, এই তো নাকি? তাহলে সে আত্মাটাকে নিয়ে কি করবে? সে আত্মাকে শাস্তি দিবে, আত্মাকে পুরস্কার দিবে, কিসের উপর বেচ করে? মানে এই দুনিয়ায় আমার এই শরীর দিয়ে, মন দিয়ে যা করছি, কথা বুঝতে হবে। ধরেন আপনি শরীর দিয়ে ভালো কাজ করছেন কিন্তু মন দিয়ে করেন নাই, মন দিয়ে খারাপ চিন্তা করছেন, আছে না মানুষ এরকম? যারা, এই যে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা কি? দুর্নীতি, অপরাধ। দুর্নীতি কারা করে? যারা ভালো মানুষ না। একটা মানুষ শারীরিক ভাবে খুব ভালো, তার কোনো রোগ বালাই নেই, সে ঘুষ খায়, সে দুর্নীতি করে, তাহলে কি সুস্থ মানুষ? আয়ুর্বেদিকের ভাষায় একটা সুস্থ মানুষ শারীরিক ভাবে যে ঘুষ খায় সে অসুস্থ, কারণ সুস্থ মানুষ কখনো ঘুষ খেতে পারে না। আয়ুর্বেদিক কনসেপ্ট। তাহলে আপনি শুধু শারীরিক ভাবে সুস্থ থাকবেন আর মনের দিক দিয়ে টেবিলের নিচে ঘুষ নিবেন, তাহলে আপনি সুস্থ মানুষ না। আপনাকে সুস্থ হইতে হলে কি করতে হবে? ব্যালেন্স তৈরি করতে হবে। এই আত্মার বিষয় তো আধ্যাত্মিক। আপনি আত্মিক ভাবে ভালো হইতে হলে আপনাকে মানে সৎ চরিত্রের হইতে হবে, আপনার কথা সুন্দর হইতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
হবে। এখন এগুলাও চিকিৎসার পার্ট, আগে ছিল না, এখন নতুন করে তারাও, এই আধুনিক বিজ্ঞান না, এরাও বলছে এগুলো লাগবে। কারণ একটা মানুষ শারীরিকভাবে যতই অসুস্থ হোক, কিন্তু মানসিকভাবে যদি সে স্ট্রং থাকে, তাহলে তাকে কেউ দমে রাখতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে আয়ুর্বেদিক এই কথাটা 5000 বছর আগে বলে গেছে। সো আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আয়ুর্বেদ কিভাবে জীবনের বিজ্ঞান। কথা ক্লিয়ার? এছাড়াও আয়ুর্বেদিকের উদ্দেশ্য যদি আমি বলি, আয়ুর্বেদিকের উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্য আপনি যখন অসুস্থ হবেন আপনাকে সুস্থতা দান করবে, কিন্তু আয়ুর্বেদিকের আলাদা একটা উদ্দেশ্য আছে। আমি অসুস্থ না, সুস্বাস্থ্য আমার আছে, সেই সুস্বাস্থ্যটা কিভাবে বজায় রাখা যায় সেটাও আয়ুর্বেদিকের কনসেপ্ট।